আজকে আমার নবীর জিন্দেগিটা যদি অন্তত ঘরের পরিবারের সবাই স্টাডি করত, আপনার ছেলে ডাক্তার হোক কোনো অসুবিধা নাই তো, আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, বিসিএস ক্যাডার বানান কোনো অসুবিধা নাই, এর আগে তাকে আমার নবীর জীবনীটা একটু পড়ান না। বাসায় বসে বসে আমার নবীর জীবনী গ্রন্থ রাখেন না একটা। আজকে যদি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আমার নবীর জীবনী গ্রন্থ বাধ্যগত করা হতো, 4 খলিফার জীবনী গ্রন্থ বাধ্যগত করে রেখে দেওয়া হতো, তাহলে ওই তোফাজ্জলকে আমরা দেখতাম না। ঠিক কিনা কথা বলেন না? বুয়েটে যদি বাধ্য করা হতো যে আমার নবীর আদর্শ ক্ষমা, রিভেঞ্জ না নেওয়া, প্রতিশোধ না নেওয়া, তাহলে আবরারকে আমরা দেখতাম না। ঠিক কিনা কথা বলেন? আজকে যে নৃশংসতা চলছে, ক্ষমতা আপনার, আজকে কালকে ওনার, পরশু তার, তরশু ওনার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। উনি চাইলে মুহূর্তে নিয়ে ফেলতে পারে। আমার নবী ক্ষমতা পেয়েছিলেন বিদায় হজের দিন, ফুল পাওয়ার, 10,000 সোলজার। এগুলো আমাদের মতো সৈন্য না, এগুলো নবীজির থুতু মোবারক হাতে নিয়ে ফেলে। জীবন তো দেবেই, নবীজির নুরানি থুতু মোবারক, শ্লেষা মোবারক মুখ থেকে পড়ার আগে, নাক থেকে শ্লেষা ঝরার আগে যারা হাত দিয়ে দেয় আর যুদ্ধ করে কার আগে কে নিতে পারবে, এরকম 10,000 সোলজার নবীজির সাথে। তাদের নেতৃত্বে কে? খালিদ বিন ওয়ালিদ, যিনি একা 1000-এর সমান। সাথে কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কে? সিদ্দিক আকবর। কে? ফারুক আজম। কে? মাওলা আলী। গোটা আরবের কাফেররা থর 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 করে কাঁপছে। কি হবে আজকে আমাদের সাথে? আমরা তো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে দিই নাই, খেতে দিই নাই, হাঁটতে দিই নাই, চলতে দিই নাই, বাঁচতে দিই নাই, বন্দি করেছি, মারতে চেয়েছি, বের করে দিয়েছি। অবশ্যই আমরা হলে আরবের প্রত্যেকটা কাফেরের গর্দান ফেলে দিতাম। এত কষ্ট আমার নবীকে তারা দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমার নবী কি করেছেন? আমার নবীর উচিত ছিল ওখানে ঢুকার সাথে সাথে কাফেরদের সবার ঘর পুড়ে ফেলা। আমার নবী বলছেন, আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কেন? কারণ আমি শুধু রাসূলুল্লাহ নই, রাসূল এনাফ। দ্য পজিশন অফ রাসূল ইজ মোর এনাফ। যথেষ্ট রাসূল যে পজিশনটা আল্লাহর পরে। কিন্তু আমার নবীকে শুধু আল্লাহ রাসূল পর্যন্ত রাখেন নাই, আরো সামনে নিয়ে গেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি না গর্ব করে বলছেন আমি রাহমাতুল আলামিনের উম্মত। আপনার পৃথিবীর সবচেয়ে বড় গর্বের বিষয় আপনি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। এর চেয়ে আর কোনো গর্বের বিষয় আপনার থাকতে পারে না। এই গর্ব আপনি হাসরের মাঠেও করবেন। আপনি কি জানেন আমার নবী কি বলেছেন? নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতে ঢুকবে না। আপনি কি জানেন কি কি অপেক্ষা করছে আপনার জন্য? খোদা কি কসম, আপনি যদি বুঝতেন আপনি কার উম্মত, আপনার ঘরের চালে পানি পড়তো আপনি আফসোস করতেন না। আপনি ডেলির 1 বেলা 3 বেলার মধ্যে 1 বেলা খেয়ে 2 বেলা উপোস থাকতে রাজি থাকতেন যদি আপনি জানতেন যে আপনি কার উম্মত। আপনি জাস্ট বইয়ের পাতায় পড়েছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আপনি সেখানে ডুব দেন নাই। আপনি ডুব দিলে বুঝতেন। আজকে আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সূরা ইখলাস পেয়েছেন।
আল্লাহ চায় না আপনি জাহান্নামে যান। এজন্য আল্লাহ আপনাকে মাহে রমজান দিয়েছে, আপনাকে লাইলাতুল কদর দিয়েছে, আপনাকে 9 জিলহজ দিয়েছে। একদিন রোজা রাখবেন, 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। আপনার তো ভ্যালেন্টাইন ডের পিছে ঘোরার দরকার নাই। 31st নাইট আপনার না। রোজ ডে, টেডি ডে, চকলেট ডে, এই ডে, সেই ডে, এগুলো আপনার ডে না। আপনার ডে হলো ঈদ মিলাদুন নবী। আপনার ডে হলো 10 মুহররম। আপনার ডে হলো ইয়ৌমে আরাফা। আপনার ডে হলো লাইলাতুল কদর। আপনার ডে হলো লাইলাতুল বারাত। আপনার ডে হলো লাইলাতুল মেরাজ। আপনি ইহুদি খ্রিস্টান থেকে কেন ডে ভাড়া করছেন? কেন জোর করে করে নিজের বানাচ্ছেন এগুলোকে? কত সময় আপনি ওয়েস্ট করেছেন, ফেরত আনতে পারবেন না। এই যে আজকে চলে গেছে, 1 মিনিট পর চলে যাবে 23 অক্টোবর। মাত্র 1 মিনিট আছে। আর এই 23 অক্টোবর আপনি এই রাস্তার মোড়ে দেওয়ালের সাথে মাথাকে যদি আরো 10 বছর বাড়ি মারেন, 23 অক্টোবর আর কোনোদিন ফিরে আসবে না, চলে গেছে। চালাকরা 23 অক্টোবরকে কাজে লাগাইছে, বোকারা লাগাতে পারে না এই কাজে। আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, তার লাগেজে 5 ওয়াক্ত নামাজ ঢুকে গেছে 23 অক্টোবরের, আখিরাতের লাগেজে। আপনার দারোয়ানকে জিজ্ঞেস করেন, সে বসে বসে 100 বার তসবিহ পড়ে ফেলেছে 23 অক্টোবরে। আপনার কোন গরিব কাজের লোক থাকতে পারে, তাকে জিজ্ঞেস করেন, সকালবেলা সে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে ফেলেছে 23 অক্টোবরে। আর আপনি দুনিয়া 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 করতে করতে 23 অক্টোবর আপনার জন্য একটা বিফল দিন চলে গেছে, ওয়েস্ট করেছেন আপনি। কালকে আবার 24 অক্টোবর, কালকে হয়তো ওয়েস্ট আপনি করবেন, আপনার দারোয়ান করবে না, আপনার ড্রাইভার করবে না, ওই রিক্সাওয়ালা করবে না। রিক্সাওয়ালার চাহিদা কম, ওই সিএনজি ওয়ালার বেশি চাহিদা নাই, সে প্রচুর টাইম পায়। গরিব ওই রাস্তার ফকির, সে ভিক্ষা করতে করতে আল্লাহ আল্লাহ জিকির করছে। আর আপনার এসি রুম ছিল, আরামে নামাজ পড়ার সুযোগ ছিল, সময় আপনার হয়নি। আপনার ঘরে জেনারেটর ছিল, আইপিএস ছিল, ফ্যান ঘুরছে। জীবনের 23 অক্টোবরের মূল্য আপনি বুঝেননি। হ্যাঁ, আপনি বুঝেননি। আমার নবী পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ব্যক্তিত্ব, যার চেয়ে ব্যস্ত আর কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে না আসতে পারবে, না এসেছে, না আসবে, না আছে। যিনি 63 বছরে যা করেছেন, আমরা 63,000 বছরে তা করতে পারবো না। এরপরেও আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফুলে যেত।